ভাইফোঁটা, সবারই ভাইফোঁটা প্রত্যেক বছর কিন্তু হাসি খুশি বা সমান যায় না। কেন কথাটা বললুম, পুরো ভ্লগটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। চলুন সকাল সকাল ভ্লগটা শুরু করলাম। সবাইকে আমার ভ্লগে স্বাগত। এই যে ভাইফোঁটার জন্য কত রকমের মিষ্টি প্যাকেটে চলে এসছে, প্রায় কম করে 7-8 রকমের মিষ্টি ছিল এইখানে প্যাকেট ভর্তি ভর্তি। কিছুটা রসের মিষ্টি আর কিছুটা সন্দেশ টাইপের মিষ্টি নেওয়া হয়েছে। পুরো রসের মিষ্টিগুলো নিলে না একদম ঠিক মতো খাওয়াও যায় না, আর ভালোও লাগে না। যেহেতু এই সিজনটা সবাই সবাইকে ফোঁটা দেয়, সেই জন্য সবারই বাড়িতে অনেকগুলো করে মিষ্টি হয়। আর শুকনো মিষ্টিগুলো দিলে কি হয়, অনেক দিন পর্যন্ত থাকেও। তো এই মিষ্টি এদিকে ওদিকে মালা খুনসি সব জোগাড় হয়ে গেছে। হয়ে যাবার পর আমি এদিকে ফ্রিজ খুলছি। কেন বলুন তো, বাবার জন্য রান্না করব। কেননা হচ্ছে আজ মা গেছে মামু বাড়িতে ফোঁটা দিতে, আর আমি দেব হচ্ছে আমার এখানে ধুলো ভাই আছে, তাকে বাপের বাড়ি যাব না। আমারও ধুলো ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে, আর বাকি পড়ে রইল বাবা। সেই জন্য বাবা বলল যে আমার জন্য হালকা পাতলা কিছু রান্না করো, যেহেতু কালকে চিকেন হয়েছিল, রিচ খাবার হয়েছে। আর বাবাই কি মাই কি একটু রিচ খাবার খেতে অপছন্দ করে, মানে এক আধ দিন রিচ খাবার হলো ঠিক আছে, কিন্তু রেগুলার পছন্দ করে না, যেহেতু বয়স হয়েছে। তো এইদিকে আমি বাবার জন্য সব রকম দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে, সাথে সয়াবিন দিয়ে, সব রকম দিয়ে ভাবছি একটু মাখা তরকারি করব। আর করলা সেদ্ধ করতে দেবো, মাখা হবে, সাথে বেগুন ভাজা করে দেবো। সেই জন্য আমি এইদিকে আনাজ কাটতে বসে পড়লাম। আনাজ কাটতে কাটতে ওইদিকে বাবার সাথে গল্প করছিলাম। আর কেন বললুম বলুন তো, সে সবারই ভাইফোঁটা সব বছর হাসি খুশি বা সমান হয় না। দেখুন আজকের দিনে সবাই কত মজা করছে, ভাইদেরকে ফোঁটা দিচ্ছে, কি আনন্দ, সবারই বাড়িতে কত রকমের রান্না। কিন্তু আমাদের বাড়িতে সেটা কিছুই নেই। কেননা আমার ভাই বাইরে থাকে, এবছর আসতে পারবে না কিছু কাজের জন্য। সেই জন্য আর বাপের বাড়ি যায়নি। শুধু শুধু বাপের বাড়ি গেলে না খুবই মন তো এমনি আমার খারাপ, কিন্তু বাপের বাড়ি গেলে না আরও মনটা খারাপ হয়ে যাবে। আর এখানে ধুলো ভাই আছে, তাকেই দেবো। সামনেই জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোতে বাপের বাড়ি যাব, সেই জন্য আর বাপের বাড়ি গেলাম না। মা গেছে মামু বাড়ি, মামু বাড়িতে সবাই সব মামুকে একসাথে পেয়ে যাবে, তো মামুদেরকে ফোঁটা দিবে। আর এদিকে পড়ে রইল শুধু বাবা। তো বাবার জন্য টুকটাক এদিকে বাড়িতে রান্না হচ্ছে। আর সবারই বাড়ি জমজমাট, আমাদের বাড়ি কেমন ফাঁকা ফাঁকা, ভালোও লাগছে না, কিন্তু কি করব, কিছু করারও নেই। এইদিকে বাবার জন্য ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম, আর সাথে বেগুন ভাজা একদিকে বসিয়ে দিলাম। যেহেতু বাবা একাই খাবে, শুধু বড় হাঁড়ি চাপিয়ে কোনো লাভ নেই, তাই ছোট্ট পাড়া হাঁড়িতে বাবার মতো বসিয়ে দিলাম খাবার। এইদিকে বেগুন ভাজাটা হয়ে যাবার পর সব রকম দিয়ে যে তরকারিটা করব বললাম, সেটা চাপিয়ে দিলাম। বেশ একটু তেলে সবজিগুলো ভালো করে ভেজে নিলাম। সবজিগুলো ভালো করে না ভাজলে একটু কাঁচা হালসিটে গন্ধ ছাড়ে, ভালো লাগে না। ভাজা হয়ে যেতে মশলা দিয়ে ভালো করে কষে জল ঢেলে দিলাম। ওইদিকে ধোয়া মাজা, আমার স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি গোপু সোনাকে এদিকে একটা মিষ্টি দিয়ে আবার হচ্ছে সেবা দিয়ে দিলাম, আর স্নান করিয়ে দিলাম। মা যেহেতু অনেক সকাল বেরিয়েছে, তখন গোপু সোনাকে স্নান করায়নি, পুজো করে দিয়েছিল, ড্রেস চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু স্নান করায়নি। আমি স্নান করিয়ে তারপরে আবার সেবা দিলাম। যেহেতু সবারই বাড়িতে এত আয়োজন, এত মিষ্টি পরমান্ন সব হবে, আমার গোপু সোনা কেন উপোস যাবে, তাই ওর জন্যও একটা মিষ্টি আনা ছিল, ওকে সেবা দিলাম। দেওয়ার পর এদিকে আমি চন্দন গুলতে বসে পড়লাম। কেননা বাড়িতে ছোট পিসিমণি আসবে বাবাকে ফোঁটা দেওয়ার জন্য। বড় পিসিমণি আজকে আসতে পারবে না, কারণ বড় পিসিমণিদের বাড়িতে প্রতিমা ওঠে। তো যেই বছর প্রতিমা উঠে বাবা যদি যায় ফোঁটা নিতে পায়, নইলে হচ্ছে বড় পিসিমণি আসতে পারে না। তো এদিকে ফোঁটা গুলছিলাম। তা করতে করতে ওইদিকে ছোটো পিসিমণি চলেও এসেছে। তো আমি ওইদিকে ছোটো পিসিমণিকে প্লেট চামচ যেদিকে সব আছে ওইদিকে দেখিয়ে দিলাম। পিসিমণি ওইদিকে মিষ্টিগুলো সব সাজাচ্ছে, আমি এদিকে চন্দন প্রদীপ এগুলো সব জোগাড় করে দিলাম। আর এদিকে হচ্ছে ঠাম্মুর ভাই, মানে হচ্ছে আমার দাদু সম্পর্কে, তো তিনি এসছিলেন, ঠাম্মুও এদিকে ফোঁটা দিলেন। তারপরে এদিকে ছোট পিসিমণি বাবাকে ফোঁটা দিলেন। এই যে এত সব আসছে না কুটুম, কেউ আমাদের বাড়িতে থাকবে না। ছোট পিসিমণিও ফোঁটা দিয়ে বাড়ি চলে যাবে, আর ওই দাদুও চলে যাবে অন্য দিদি ভাই, মানে হচ্ছে আমার ঠাম্মুর যে বোনেরা আছে তাদের বাড়িতে ফোঁটা নিতে। এইদিকে বাবাদেরকে সব আয়োজন করে দিয়ে তারপরে আমি ফোঁটা দেবো বলে রেডি হয়েছিলাম। ওইদিকে আমার পুচকু ছোট্ট ধুলো ভাই এসে বলছে, দিদি ভাই আমি এই কাপড়টা এনেছি, আমার কাপড় পরে তুমি ফোঁটা দেবে।
তো এই যে কাপড়টা, ভাইয়ের যখন আবদার কাপড়টা তো পরতেই হয়, তো কাপড়টা পরে নিলাম, পরে নিয়ে ওর জন্য সব রেডি করে নিলাম। রেডি করে ওকে ডাকলাম ফোঁটা দেবো বলে। মনটা ভীষণই খারাপ, নিজের ভাই আছে, নিজের কোলের আমাদের দু বোনের ভাই, একটি মাত্র ভাই, তাকেই ফোঁটা দিতে পারছি না। কী যে কষ্ট, এটা কিছু বলার নেই। এই ভাই ফোঁটা, রাখি, এতে যদি নিজের ভাই, নিজের দিদি, হ্যাঁ, ফোঁটা দিতে না পাই, মানে এতটা কষ্ট, এতটা দুঃখ, মানে কিছু অন্তরটা ফেটে যায়, কিছু বলার মতো বাক্য রাখে না। তবুও এই যে আমার ছোট্ট ভাই, খুবই ভীষণ প্রিয়, সবসময় দিদি দিদি করে, আর হচ্ছে এত মিষ্টি মিষ্টি কথা বলে না, ও কথা শুনেই ওর মন ভরে যাবে। তো এইদিকে আমি ওকে জামা দিয়েছিলাম, তো জামাটা পরালাম, পরিয়ে ওকে বসতে বললাম, তারপরে আমি ফোঁটা দিচ্ছিলাম এইদিকে। আর বাড়িতে তো কেউ নেই বললাম, বাবা ওইদিকে শাঁখ বাজাতে পারে না, আর ঠাম্মুরও শাঁখ বাজাতে পারে না, বয়স হয়েছে। তো আমি কি করব, এদিকে ফোঁটা দিয়ে তারপরে ভাইকে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে আমি শাঁখটা বাজালাম, যেহেতু বাড়িতে আর কেউ নেই। এদিকে ভাইও আমাকে মিষ্টি খাইয়ে দিল। আপনাদের কাদের কাদের ভাইফোঁটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করি যে সবারই ভাই, সবারই বোন, দিদি ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং সবাই জীবনে উন্নতি করুক, মানুষের মতো মানুষ হোক। তারপর কি সারাদিন আজকে আর ভ্লগটা করলাম না, আর এই ভাইয়ের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল, আমি খেতে গিয়েছিলাম। তারপরে আমার ভাইকে একবার ভিডিও কল করেছিলাম, এইদিকে ফোনেতেই তাকে ফোঁটা দিলাম। চোখে তো জল চলেই আসে, মন খারাপ হয়, কিন্তু কিছু করার নেই। ভিডিও কলে ভাইয়েরও চোখটা ছলছল করছিল। যতই দূরে থাকুক, মন থেকে তো এক কাছে আছি। ফোঁটা দেওয়ার পর এদিকে হচ্ছে একটা মিষ্টিও খাইয়ে দিলাম ভাইকে। চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ।